নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। আজকে সকালে সবথেকে বড় খবর, শেখ শাহজাহান গ্রেফতার। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ায় সন্দেশখালি হয়তো ঠান্ডা হওয়ার একটা পথে হাঁটবে, আমরা আশা করতে পারি। সন্দেশখালি যেভাবে তেতে উঠেছিল, কিন্তু বাংলার জন্য ঠিক উল্টো ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি। বাংলা নাকি তেতে উঠবে, তার কারণ যে পশ্চিমী ঝঞ্ঝা, একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীর হয়ে ভারতে ঢুকছে, তার এতটাই তার শক্তি যে এত জলীয় বাষ্প ঢুকছে নানা দিক থেকে, মানে বঙ্গোপসাগর থেকে, আরব সাগর থেকে, ইভেন পশ্চিমী ঝঞ্ঝা আসছে ভূমধ্যসাগর থেকে, সেখান থেকেও জলীয় বাষ্প নিয়ে আসছে। সব মিলিয়ে উত্তুরে বাতাস, যেটা এখন উত্তর ভারতে একটু হলেও স্ট্রং হয়েছে, তার খানিকটা ভাগ আমরাও পাচ্ছি। তাই ফাল্গুনের মাঝামাঝি দাঁড়িয়েও একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে রাতের দিকে, সেটা নাকি এবার উধাও হয়ে যাবে। এবং শুধু রাতের তাপমাত্রা বাড়বে তাই নয়, এবার দিনের তাপমাত্রাও অনেকটা আগামী কয়েকদিনে বেড়ে যাবে। এবং তারপরে আবার প্রকৃতি তার ব্যবস্থাও রেখেছে যে তাপমাত্রা বাড়তে বাড়তে একটা জায়গা থেকে থামিয়েও দেবে। তারপর কী হবে, বৃষ্টি। আমরা যেটা গতকাল বলছিলাম যে 3 মার্চ থেকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কোথায় কি বৃষ্টি হতে পারে একটু বলবো। তার আগে গতকাল যেটা বলা হচ্ছিল যে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে, গতকাল কিন্তু কলকাতার তাপমাত্রা আবার 30 ডিগ্রির ঘরে পৌঁছে গেছে। কলকাতা দমদম দুই জায়গার তাপমাত্রায়, বা আলিপুর দমদম দুই জায়গার তাপমাত্রায় 30 ডিগ্রির ঘরে আবার পৌঁছে গেল। মাঝখানে কিছুদিন একটুখানি রেহাই দিয়েছিল, আবার যা রোদের তেজ, তাপমাত্রা 30-এর ঘরে। এবং শুধু কলকাতা দমদমই নয়, অনেক জায়গাতেই, ডায়মন্ড হারবার, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় পশ্চিমাঞ্চলের তাপমাত্রা এখনও ওই 28-29-এর ঘরে রয়েছে। সেটা আজ না হয় কাল তাপমাত্রা 30-এর ঘরে পৌঁছে যাবেই। এবং আমরা দেখছি যে উত্তরবঙ্গেও দিনের বেলা বেশ গরম। জলপাইগুড়ি, কোচবিহারেও ওই 28-29 ডিগ্রির গরম কিন্তু শুরু হয়ে গেল। এবং যেটা পূর্বাভাসটা মারাত্মক। মানে আমরা কদিন আগে যেরকম গরম দিনের বেলা দেখছিলাম ফাল্গুনেই, যে দিনের তাপমাত্রা 34 ডিগ্রি 35 ডিগ্রি দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, আবার সেই ফেজটা আমরা দেখব আগামী কয়েকদিনে। কলকাতার তাপমাত্রা 32-এর ঘরে পৌঁছে যাচ্ছেই আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে। মেদিনীপুরের তাপমাত্রা দেখাচ্ছে 34 ডিগ্রি ঘরে পৌঁছে যেতে পারে। বাঁকুড়া, বীরভূমের তাপমাত্রা বাড়তে বাড়তে 33 ডিগ্রি ঘরে পৌঁছে যেতে পারে। অর্থাৎ বেশ অনেকটা তাপমাত্রা বৃদ্ধি আমরা দেখতে পাবো। রাতের তাপমাত্রা আজকেই বেশ খানিকটা বেড়েছে 21 ডিগ্রিতে কলকাতায়, সেটা বাড়তে বাড়তে 23 ডিগ্রি 24 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। অর্থাৎ রাতেও ঠান্ডা অনেকটাই কমে আসবে, মানে এক লপ্তে আমরা একটা হাওয়া বদল দেখব। এবং তারপর যেটা আবহাওয়াবিদরা বলছেন যে আগামী 3 তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা। এই যে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবে মার্চের শুরু থেকে উত্তর ভারতের সমতলে, মধ্য ভারতে বৃষ্টি শুরু হয়ে যাবে। এবং বৃষ্টি শুধু নয়, বৃষ্টির সঙ্গে বাজ পড়তে পারে, শিলাবৃষ্টি হতে পারে, ফলে প্রাণহানি এবং ফসলহানির একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এবং তার প্রভাব, এই ঝঞ্ঝার প্রভাব 3 তারিখ থেকে আমাদের রাজ্যে পড়তে শুরু করবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে। আপাতত যে পূর্বাভাস আবহাওয়াবিদরা দিয়েছেন, 3 মার্চ মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে বাজ পড়ার একটা আশঙ্কা রয়েছে। এই বৃষ্টির পূর্বাভাস আরও ক্লিয়ারলি আমরা জানতে পারবো এবং সেটা আগামী আপডেটে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বৃষ্টির সঙ্গে, এই ধরনের বৃষ্টির সঙ্গে অবশ্যই বাজ পড়ার আশঙ্কা থাকবে এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকবে। সুতরাং চাষিদের আরও একবার চিন্তার মধ্যে পড়তে হবে, দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে। আরও ডিটেলে আমরা আগামীকাল সকালে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আপাতত এইটুকুই পূর্বাভাস যে দিন রাতের তাপমাত্রা বাড়বে। কলকাতায় দিনের তাপমাত্রা 32 ডিগ্রি ঘরে পৌঁছতে পারে। মেদিনীপুর, বাঁকুড়ায় 33-34 ডিগ্রি গরম সইতে হবে আগামী কয়েকদিনের মধ্যে। রাতের তাপমাত্রাও বাড়বে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে যখনই একটা জায়গায় পৌঁছবে, জলীয় বাষ্প এবং তাপমাত্রা মিলে 3 মার্চ থেকে খানিকটা রেহাই হয়তো পাওয়া যাবে, কারণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও চাষির চিন্তা বাড়তে পারে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।